জায়গায় জায়গায় একই অভিযোগ, কখনো তারকেশ্বরে একই অভিযোগ, কখনো খানাকুলে একই অভিযোগ, কখনো এই শহর কলকাতায় একই অভিযোগ, কখনো জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে একই অভিযোগ। বাড়িতে বসে, পার্টি অফিসে বসে, ক্লাবে বসে, চায়ের দোকানে বসে, একই জায়গায় বসে এসআইআর এর ফর্ম ফিল আপ করা হচ্ছে। পলসা এলাকায় 47 নম্বর বুথে কমিশনের নির্দেশ অমান্য, চেয়ার টেবিল পেতে বসে চলছে ফর্ম বিতরণ করছেন বিএলও। এই বিএলও তার কি শারীরিক অসুস্থতা রয়েছে? তিনি নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একই জায়গায় বসে ফর্ম ফিল আপ কেন করছেন? স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। কি করছে, গ্রামে গিয়ে লাইন দিতে হচ্ছে, ওটা বুঝি না। আমাদের এখানে কোন ব্যক্তি করতে যে আমরা বুঝি না, আমরা ওই লাইন দিতে পারবো না, আর ফর্ম নিতে পারবো না। এবার ফর্ম পাই, আচ্ছা নাম্বার, সেটা আলাদা কথা। সমস্যা তো হবে, যদি ফর্ম না পাই সমস্যা হবে আমাদের। তৃণমূলের সবাই ওরা বিএলও করছে, এখানে আমি আর কেউ নেই, যার কারণে কোনো কিছু আক্রান্ত যদি হয়, কোনো কিছু হয়, এই কারণে আমি যাইনি। ওরা কিভাবে এই মানে ফর্ম বিলি করছে? ওরা এক জায়গায় বসে ফর্ম বিলি করছে, মানে ক্যাম্প করে। এখন ওরা তো সরকারি নিয়ম তো জানে, কিন্তু ওরা এক জায়গায় বসে, এবারে কেউ নেই, কে বলবে ওদের দিকে বাড়ি বাড়ি যাওয়ার কথা। আমাদের বিএলওকে জিজ্ঞেস করলাম, কোনো রাজনৈতিক দলের বিএলও ওনার সাথে যোগাযোগ করেননি, আর আমাদেরও জানা নেই যে কে আছে কি না, ওনারা কেউ যোগাযোগ করেনি। যদি থেকেও থাকে কেউ যোগাযোগ করেনি। আমাদের গ্রামে কাজের জন্য ছেলেরা আমাদের আছে, আমরা হেল্প করতেছি। তো আমরা প্রথমে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখলাম আমাদের সার্ভার যে নেট, গ্রাম অঞ্চল এটা, নেটের খুব সার্ভার ডাউন, তো কোনো মতে একটাও ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি। তখন আমরা কথা বলে সবাইকে বললাম, বলে কি আমরা যদি এইখানে নেট থাকে তো এইখানে করে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। তো মূলত আমাদের সার্ভারের প্রবলেম স্ক্যান করার জন্য। বিএলও এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। আমি কিন্তু তা করতে চাইনি। আমি প্রথমে সকালে এসেছি, এনারা বললেন স্যার এক চেয়ার নিন, বসুন। আমি নাহলে এগুলো সাজাবো করে, দেবো কী করে, সব ব্যাগের ভিতর করে। বলছে ঠিক আছে, একটা বেঞ্চ দিচ্ছি, তাহলে বসুন। তো এনারা এসছেন, বলছে ঠিক আছে আমরা দিচ্ছি, এখানে করুন। এই পাড়াটা করতে করতে আরও সব আসছে। তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায়, বলছে ঠিক আছে স্যার আপনি বসুন, আমরা করে নিচ্ছি। আমরা এসেছি, এই তো পাড়ায় এখানে। আমি তো অ্যাকচুয়ালি আমার 1465 ভোটার, 3টে গ্রাম নিয়ে করছি। তারপর যখন বিএলএ বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন, ওই বাড়ি যেদিকে টাওয়ার প্রবলেম নেই, কোনোভাবেই নিতে পারছি না, তখন বলে ওইখানেই চল, তার ওইখানে বসে করে নিই। নেটওয়ার্ক না থাকলে আমি কাজ করব কি করে? সব জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না। মিজানুর রহমান ওখানকার পঞ্চায়েত সদস্য 47 নম্বর বুথের, উনি জোর করে বিএলওকে প্রভাবিত করে ওনার বাড়ির সামনে বিএলও ফর্ম, নির্বাচনের যে ফর্ম, সেই ফর্ম উনি বিলি করতেছেন। আমাদের বিএলএ 2-কে যেভাবে হুমকি দেখানো হয়েছে যে ওখানে গেলে মারধর করা হবে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপির যে বিএলএ 2 আছেন নিমাইচন্দ্র বেরা মহাশয়, উনি যেতে পারছেননি। গ্রামবাসীদের উদ্দেশ্যে তৃণমূলের বিএলএ 2 বলছেন যদি এখান থেকে ফর্ম না নিয়ে যাওয়া হয় তবে ভোটার তালিকায় নাম থাকবে না। যেভাবে প্রক্রিয়াটা চালাচ্ছে এসআইআর প্রক্রিয়া, তার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনকে দ্রুত অভিযোগ জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।